টেনশনের কিছু নেই। ব্রেকআপ হয়েছে তো কিছুদিন মন খারাপ থাকবে, তবে কাজের মধ্যে থাকলে ও ইমোশন কন্ট্রোল করে ফেলতে পারবে। অলরেডি জেমস অ্যালেক্সের কাছে রিপোর্ট চেয়েছে। সারা, তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, তোমার লাইফও আগের মতো নর্মাল হয়ে যাবে। থ্যাঙ্কস। তুমি কি ভাবছো সারা? আমি বিরক্তিকর, তাই না? এসব কেন বলছি বলো তো? তুমি হয়তো মনে করছো জেমসের সাথে আমি ব্রেকআপ করেছিলাম, আবার তাহলে কেন ওর জীবনে এসেছি। ও চেয়েছিল চায়নায় এসে বিজনেস করতে, আমাকে ওর সাথে আসতে বলেছিল, কিন্তু তখন আমি চাইনি। তারপরে ও বলে ডিসিশন চেঞ্জ করেছে, ও আমার সাথেই আমেরিকা থাকতে চায়, কিন্তু আমি সেটাও চাইনি। তখনই ব্রেকআপ হয়। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো না আমি কেন অমন করেছিলাম। আমাকে জন্ম দেবার আগে আমার মায়ের সাকসেসফুল ক্যারিয়ার ছিল, বাবা মার সম্পর্ক অনেক ভালো ছিল, কিন্তু আমার জন্মের পর আমার ফ্যামিলি টেক কেয়ারের জন্য মা হাউস ওয়াইফ হয়ে যায়। পরে আমার বাবার বিজনেস আরো বড় হয়, তার ক্যারিয়ার পিকে ছিল, তখন প্রচুর টাকা ইনকাম করছিল। একদিন বাবা মাকে বলে মার সাথে তার কিছুই মেলে না। আমার মা নাকি তার লেভেলে ছিল না। এরপরই তাদের ডিভোর্স হয়। আসলে সারা, আমাদের জীবনেই হোক বা কাজে হোক, অ্যাডজাস্ট করতে না পারলে দুজন মানুষের কখনোই একসাথে থাকা সম্ভব হয় না। জেমসের জন্য আমি আমার ক্যারিয়ার ছাড়তে পারিনি। এই ভয় ছিল ও যদি বিজনেস স্টার্ট করতে না পারে পরেও আমাকেই দোষ দেবে। একবার মনে হয়েছিল সময় নেই, চিন্তা করি। আমি শুনেছি ওর সাথে ব্রেকআপ তুমি করেছো। আই থিঙ্ক তুমি ওকে ভালোবাসো, কিন্তু ভয় পাচ্ছ হয়তো ম্যাচ হবে না, দিন শেষে নিজেদেরকে দোষারোপ করবে। ভালোবাসা এক ধরনের লাক্সারি, এর জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হয়। যদি রেডি না থাকো তাহলে কিন্তু ধরে রাখা কঠিন হবে। জীবনের ছোট ছোট সমস্যাগুলোই ধীরে ধীরে ভালোবাসাকে শেষ করে দেয়। একসময় আর কিছুই অবশিষ্ট থাকে না। যদি আমার কথা বলি, ক্যারিয়ার আমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট, আর তোমার কাছে তোমার ফ্যামিলি, জেমসের কাছে ওর পার্সোনালিটি। এই সবগুলোর কারণেই আমরা আমাদের ভালোবাসায় হার মেনে নিয়েছি। তার মানে আপনি এবার দেশে এসেছেন আপনার ভালোবাসায় হার মেনে নেবেন না এই প্রতিজ্ঞা করে? জেমস আর আমি যখন আমেরিকায় ছিলাম, একটা রাস্তার বিড়াল ওকে ফলো করত। জেমস ওর নাম রেখেছিল টমেটো। আমি জানতাম বিড়াল ওর অনেক পছন্দ, কিন্তু আমি এটাও জানতাম ছোটবেলায় বিড়াল নিয়ে ওর খারাপ স্মৃতি আছে। তাই আমি ওকে বলেছিলাম রেডি না হওয়া পর্যন্ত ওকে অ্যাডপ্ট করার দরকার নেই। এরপর জেমস চলে আসলে আমি প্রায়ই গিয়ে টমেটোকে দেখতাম। আসলে আমি বিড়াল পছন্দ করি না, কিন্তু টমেটোর বেলায়
আমি খেয়াল করলাম যখনই ওর সাথে দেখা হয় আমার মন ভালো হয়ে যায়। তখন আমি ভেবেছিলাম যেদিন আমি সত্যিই রেডি হব সেদিন টমেটোকে বাসায় নিয়ে যাব আর জেমসকে বলবো আমরা দুজনে একটা বিড়াল রাখতে পারি। ঠিক 2 মাস আগে আমার প্রমোশন হয়, কিন্তু আমি যখন ফাইনালি টমেটোকে নিয়ে যাবার জন্য রেডি হলাম ওকে কোথাও পেলাম না। তখন আমি ফেরার সিদ্ধান্ত নেই। আই এম সরি, এত কিছু বলে ফেলেছি, সো সরি। লিডিয়া, ঠিক মতো খেতে বলবেন আর যেন এমন না করে। আমাদের কন্ট্রাক্ট পেপার রেডি আছে, আর মডিফিকেশনের ব্যাপারে গত কয়েকদিন কিছুই খাওনি, খিদে পেয়েছে? একটু খেয়ে নাও। বলো। বস আপনি আগে কিছু একটা খেয়ে নিন। অ্যালেক্স, আমি এখন পরিচ খাবো। এটা নিয়ে গিয়ে ওকে দাও, বলবে তুমি এনেছো। মিস লিডিয়া, মিস্টার জেমস এখন খাচ্ছেন। নাইস। তাহলে আমি এখন আসি। কি হলো? তুমি কি আমেরিকা ফিরে যাবে না? তুমি আমার সাথে কি আচরণ করছো এটা কি ভেবে দেখেছো? গ্যাস্ট্রিকের কারণে শকে চলে গিয়েছিলে, মারাও যেতে পারতে জানো। ভাগ্যিস আমি তখন গিয়েছিলাম। সেই অর্থে আমি তোমার জীবন বাঁচিয়েছি, আর তুমি এরকম করছো। চেয়ারম্যানকে বলেছো প্রাইস বাড়িয়ে দিতে, জানো। তারপর আমার কাছে ফ্র্যাঙ্কের অপশনটা নিয়ে তুমি আসতে পারো। এবার আমেরিকায় ফিরে যাবার জন্য আসিনি। লাস্ট টাইম যখন এসেছিলাম বলেছিলাম ছুটিতে এসেছি, আসলে আমি একটা কারণে এসেছিলাম। তুমি কি সেটা জানতে চাও না? তোমার মনে আছে আমি তোমাকে গাড়িতে বলেছিলাম সাংহাই যাব। সাংহাইতে একটা কোম্পানির সাথে আমার ইন্টারভিউর কথা ছিল। ফিরে আসার ডিসিশন নিয়েছি।
5 বছর আগে আমি নিজে ব্রেকআপ চেয়েছিলাম, কারণ আমার কনফিডেন্স ছিল না। তোমার জন্য ক্যারিয়ার ছেড়ে দিব সেই দুঃসাহসও ছিল না। তোমাকেও আমার জন্য ক্যারিয়ার ছাড়তে বলতে পারিনি। মনে হয়েছিল আমাদের অবস্থাও আমার বাবা মায়ের মতো হবে। গত 5 বছরে অনেক হার্ডওয়ার্ক করেছি। শুধু এনশিওর করতে চেয়েছি আমরা দুজন যেখানেই থাকি না কেন একজন আরেকজনের কম্প্যাটেবল হতে পারি। জানি না সেটা এনশিওর করতে পেরেছি কিনা, কিন্তু আরো অপেক্ষা করলে হয়তো তোমাকে হারিয়ে ফেলবো। তাই ফিরে এসেছি। পাঁচ বছর অপেক্ষা করেছি, আরো অপেক্ষা করতেও সমস্যা নেই। ম্যাম, ম্যাম, এখানে কি করছেন? চলুন। ব্যাকআপ? হ্যাঁ? ডিরেক্টর জিম কোথায়? আমি প্লেব্যাক চেক করতে চাই, সুন্দর লাগছে কিনা দেখবো। বস হাসপাতালে গিয়েছে। ভায়োলেট, তুমি কি জেমসকে দেখতে হসপিটালে যাবে? আমি আমি আন্টি, গরম পানি। থ্যাংক ইউ সো মাচ। আন্টি, আমি তো আপনার ছেলের মতো। তুমি আমাকে প্রতিদিন একবার দেখতে আসো, কাজের ক্ষতি হয় না? একদমই না। আমি আপনাকে দেখতে না আসলে আমার অনেক টেনশন হয়। বাচ্চাগুলো কেমন আছে? সবাই ভালো আছে, কোনো চিন্তা করতে হবে না। আপনি রেস্ট করুন। সত্যি কাজের ক্ষতি হচ্ছে না? সত্যি বলছি, আমি তো এমনিতেও সপ্তাহে একদিন হসপিটালে আসি। আন্টিকে দেখতে এসেছি। আরে জিম, তুমিও এখানে? হোয়াট আ কোইন্সিডেন্স। তুমি কি আমার সাথে ডিনারে যাবে? বাইরে খেতে গেলে ফ্যানটা ছবি তুলবে। তুমি কি আবার বাসায় যাবে? না, সব বুঝে ফেলবে। আরেকজনের প্রেমে পড়েছি, মানুষ মনে করবে আমি প্লে গার্ল। আরে তোর কোইন্সিডেন্স। এসো এসো, আরে এসো না, এখানে বসো, এখানে। তুমি কাউকে দেখতে এসেছো? জেমস 5 তলায় আছে। আমি তো ওকে দেখতে আসিনি। তাহলে তুমি আমার মাকে দেখতে এসেছো? যাও, ভেতরে যাও। যদি না যাও মিস্টার জিম হয়তো চলে যাবে। হ্যাঁ, এত তাড়াতাড়ি চলে যাবে? তুমি সব শুনেছো, তাহলে ঢং করছো কেন? আমি ডায়লগ প্র্যাকটিস করছিলাম। হ্যাঁ, তুমি কিছু না বললেও বোঝা যাচ্ছে। যেহেতু তুমি এখানে জেমসকে দেখতে আসোনি, আমার মায়ের কেবিনের বাইরে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে জিমকে দেখছিলে, সবই বোঝা যাচ্ছে। ধ্যাত, আমি আসলে আমি জিমের প্রেমে পড়েছি, সত্যি। তুমি বুঝতে পেরেছিলে? তোমাকে তো আমি কিছুই বলিনি। তোমার চেহারা দেখেই সব বোঝা যাচ্ছে। আমি এত বোকা? আমাকে দেখে আসলেই বোঝা যাচ্ছে। তার মানে টিমের সবাই এই ব্যাপারটা বুঝতে পেরেছে। তাহলে জিম কেন বুঝতে পারছে না বলো তো? তুমি কবে থেকে ওকে পছন্দ করছো? আমি আমি
আমি নিজেও জানি না কখন যেন সময় কাটাতে কাটাতে আমি জিমকে ভালোবেসে ফেলেছি। জেমসের প্রতি আমার ভালো লাগা ছিল, ভালোবাসা না। জিমের সাথে কথা বলার পর আমি বুঝতে পারি ভালো লাগার ভালোবাসা এক না। তাহলে তুমি ওকে সরাসরি বলছো না কেন? ও আমাকে রিজেক্ট করে দেবে, ওর ধারণা আমি অনেক বোকা। তুমি কবে থেকে এত চিন্তা করো? কি বলছো এসব? তোমারও ধারণা আমি বোকা? শোনো, তোমাকে একটা কথা বলি, আমি অনেক ভেবে দেখেছি। যেহেতু আমি জিমের প্রেমে পড়েছি, সো এবারে বেস্ট ট্রাই করব। আমাকে ভালো প্ল্যান করতে হবে, ওকে আমি হারাতে চাই না। তুমি এসব ভালো জানো। তুমি কি আমাকে একটু হেল্প করবে সারা? হাজার হলেও তোমার মাকে আমি সে সময় বাঁচিয়েছিলাম, তোমার আমাকে হেল্প করা উচিত। আমি কিভাবে হেল্প করব? তোমার সাথে তো জেমসের ব্রেকআপ হয়ে গেছে, তুমি কি এখন জিমকে চাও নাকি? না, এরকম কিছুই না। যে মেয়ে আমার মাকে বাঁচিয়েছে তার মন ভাঙবো কিভাবে? সত্যি? সত্যি। বলো, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি? রান্না করা শেখাবে, জিমের সব ফেভারিট ডিশগুলো। আমি কিভাবে জানবো জিম কি খেতে পছন্দ করে? তোমার সব রান্নাই ওর পছন্দ, তুমি শেখালেই হবে। ওকে, চলো ভেতরে যাই। চলো। আন্টি সুস্থ হবার পরে কোথায় যেতে চান? টিয়াজিন টেম্পল। টিয়াজিন টেম্পল? কার সাথে দেখা করবেন?柔柔散着长发，蓝蓝蜷在沙发。咖啡开一朵奶花，缓缓掌心融化。天色慢慢就暗了，厨房点亮了光，一天天习惯，一点点温暖，炊烟弯弯。你蓬蓬乱着短发，轻轻拨着吉他。毛衣刚晒过阳光，暖暖让人心安。天色慢慢就暗了，时光却不想散，这就是你喜欢的浪漫。一点点喜欢有着你陪伴，一茶一饭，简简单单，一心一愿吻着你说晚安，一年年，一生一世，朝朝暮暮，瓶瓶罐罐。 মা, আমি মাংস খেতে চাই। এখন তো খেতে পারবে না, সুস্থ হওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে। হ্যাঁ, এটা খেয়ে দেখো কেমন হয়েছে, আমি রান্না করেছি। তুমি করেছো? খেয়ে মনে হচ্ছে সারা রান্না করেছে। মিথ্যেবাদী। তুমি আগে খেয়ে বলো কেমন হয়েছে। সারা রান্না করেছে, মজা তো হবে। মজা হয়েছে, যা রান্না করো সবই মজা। হ্যাঁ, এটাই জানতে চেয়েছিলাম। আরেকটু নাও। আন্টি, আপনি আরেকটু নিন না।